কটন, তোমার কি খাওয়া হয়নি? হ্যাঁ, তুমি আবার একেবারে দিদার প্লেটে একেবারে হুমড়ি খেয়ে পড়েছো। কটন, আর ক্যান্ডিও আজকাল বসে যায় দেখি। হ্যাঁ ক্যান্ডি, দেখো বসেছে কিরকম ভাবে। ও ক্যান্ডি, তুমিও তো দেখছি আজকে লোভী হয়ে গেছো বাবা। কটন তোদের দিচ্ছে দিচ্ছে দিচ্ছ কেন এখন? কটন, ইস কিভাবে লোভ দিচ্ছে। ওর মানে পুরো দৃষ্টি ওর প্লেটের ওপর। কটন এইদিকে একটু তাকা। হ্যাঁ আমি ডাকছি তো। কটন, এই যে, ওরে বাবা, ক্যান্ডু মাও দেখি আজকাল হেংলু হয়ে গেছে। হ্যাঁ দিদা খাচ্ছে, চোখ যেন সরছেই না, আর দিদাও রসিয়ে রসিয়ে খেয়ে চলেছে। ওরে বাবা রে, ইস কিভাবে মুখে দিয়ে কেন ছুঁড়ে দিচ্ছ? কি অদ্ভুত। তো তোমাকে বললাম না খাওয়ার হয়ে যাক তারপরে তুমি একটু করে মুখে দেবে, ছুঁড়ে দিচ্ছ কেন? মুখে ওইভাবে গলায় আটকে যাবে কোন সময়। বাবা ক্যান্ডি দেখছে, দেখো থালা, ভাতের থালা খালি, ক্যান্ডি দিদা গপ 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 করে খেয়ে নিয়েছে তোদের ভয়ে। ও ক্যান্ডুমা, ক্যান্ডুমা, ক্যান্ডু তুমি আজকাল এত লোভী হয়েছো। ক্যান্ডু তুমি এত লোভী হয়েছো কটনের মতন। ইস কটন তাকিয়েই আছে তাকিয়েই আছে। দিদার খাবার শেষ, দিদার খাওয়া শেষ, দিদার ভাতের থালা খালি। ওর কোনো দিকে সরছে না চোখ, কোনো দিকে সরছে না। তা তুমি ওকে দিচ্ছ না কেন তাহলে? আরে কি অদ্ভুত, তুমি এতদিন দিচ্ছ তারপরেও বলে মুখে দিতে ভয় করে। ও যেভাবে তাকিয়ে আছে না, কান দুটো খাড়া করে, বা হাতে নাও, নিয়ে হাতের তালুতে রাখো আগে। কি অবস্থা, কি করেছে রে দিদা? হ্যাঁ দাও আমাকে দাও। হ্যাঁ না, কি করে ও? অনেক ভদ্র, খাবার দেখলেও কিচ্ছু করে না। ব্যাস হয়ে গেছে, খাওয়া শেষ, চলে এসো। ওরে বাবা, চলে এসো এবার, দিদা ওই দিক থেকে নামবে, চলে এসো চলে এসো। আবার কি হলো? আবার কি হয়েছে? কি হয়েছে আবার? আজকে আমাদের যা মেঘলা করে, সকালের দিকে বৃষ্টিও হয়েছে নাকি? চলে এসো, সবার খাওয়া দাওয়া শেষ, এবার চলে এসো, এবার ঘুমাবে। কত